ওয়ালাইকুম গাইজ। তো যারা হচ্ছে জিমেইল ক্রিয়েট মেথড খুঁজতেছেন, দেন মেথডটা আপনাদের জন্য, ঠিক আছে? অবশ্যই মেথডটা দেখবেন, ভিপিএন দিয়ে কিভাবে জিমেইল ক্রিয়েট হয়। সো আমি দেখতে পাইলেন যে আমি আগে একটা জিমেইল ধরে রাখছিলাম, দেন আর একটা ধরার আমি ট্রাই করতেছি, দেখি জিমেইলটা ধরে নাকি, কেমন। সো সাথে সাথে আমি আর একটা ট্যাব নিয়ে নিচ্ছি, যদি ধরে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি মেল ধরে, মানে এই কান্ট্রিতে একটা ধরছে, তো একটু সময় দিয়ে দেখবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে ভাই মেথডটা বুঝতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরুর থেকে মনে করেন যে আবার এক লাফ দিয়ে লাস্টে চলে যান, তাহলে ভাই কিছুই বুঝবেন না। আর মানে কিছু বোঝার মানে ইয়েও নাই, ওয়েও নাই, ঠিক আছে? তো আমি আরেকটা ধরার ট্রাই করি, দেখি হয় নাকি। এই জায়গায় হচ্ছে আমাদের কিছু কিছু ভুলের কারণে মেল ধরে না, হ্যাঁ। সেগুলো ভুল কি বা এগুলো যদি জানতে চান, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? দেন ওই জায়গার থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। দেন আমি দেখলেন যে আমার অন্য মেল ধরে নাই, দেন আমি এই জায়গায় হচ্ছে এটাকে কিভাবে সিকিউ করতে হয় এগুলো দেখাইছি আগেও। দেন হচ্ছে আমি এটাতে হচ্ছে একটা টেম্প মেল দিয়া হচ্ছে মানে রিকভারিটা এটা অ্যাড করতেছি, একটা টেম্প মেল। সো আপনারা দেখতেই পাইতেছেন আমি হচ্ছে এই কানাডা ধরছিলাম, এই ভিপিএনটা দিয়ে কানাডা ধরছি, ধরার পর দেখতেছেন আমার খুলছিল। আর বিডি টাইম যদি আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবেকার ভিডিও এইটা, ঠিক আছে? বিডি টাইম লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে যে দেখতে পাইতেছেন 7টা 51 মিনিট আর হচ্ছে 18ই মার্চ, ঠিক আছে? 18ই মার্চের ভিডিও, অর্থাৎ আজকের এই ভিডিও এইটা। সো এটা কেটে দেওয়ার পর হচ্ছে টেম্প মেলটা আসতে একটু লেট হইতেছে। সো টেম্প মেলটা কপি করে নেওয়ার পর এই জায়গায় বসায় দেওয়ার পর নেক্সট করে দিলাম। দেন এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর কি, যাতে হচ্ছে সময় বাঁচানো যায়, ভিডিওটা আবার বেশি লং হয়ে যাবে। তো এই জায়গা থেকে হচ্ছে সিম্পলি প্রোফাইলটা খালি চেঞ্জ করে নেবেন জিমেলের, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? সো করে দেখাচ্ছি। আর এই যে জিমেলের প্রোফাইলটা আমি চেঞ্জ করে নিতেছি, আপনারাও করে নেবেন, কেমন? সো জিমেলের প্রোফাইলটা চেঞ্জ করে নেওয়ার পর অবশ্যই একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, আপনাদের হচ্ছে এটা কন্ট্রোল শিপ এখন ডিলিট মেরে দিতে হবে। কিভাবে ডিলিট মারবেন চলেন দেখাই। আর কন্ট্রোল আর শিফট বাটন চেপে ধরে তারপর ডিলিট বাটনে চাপ দিলে পারে দেখবেন এই যে চলে আসছে, দেন নিজের থেকে ক্লিয়ার করে দিবেন, বারবার 2 থেকে 3 বার করবেন, ঠিক আছে? আর তারপর হচ্ছে ভিপিএনের কান্ট্রি চেঞ্জ করবেন। দেন আমি কয়েকটা কান্ট্রি চেঞ্জ করে করে ট্রাই মারছি, দেখতেছি আর মেল ধরে নাই কিছুক্ষণ, হ্যাঁ। তো আপনারা হচ্ছে দেখতেই পাইতেছেন ইতালি মিতালি মানে অনেকগুলাই কান্ট্রি ধরছি, ধরার পর আর হইতেছে না, কেমন, মেল হইতেছে না। তারপর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এগুলো ধরছি, ধরার পর দেখতেছি মেল হয় না এই ভিপিএন দিয়া, মানে ভিপিএনে অনেকটাই প্রবলেম। দেন তারপর হচ্ছে আমি কি করি ভাবতে ভাবতে ভাবলাম যে ভিপিএনটা চেঞ্জ করে ফেলি, তাহলে হয়তো মেল ধরবে। তারপর হচ্ছে যে ভাবা সেই কাজ, নট ভিপিএন ধরার পরে যে আবার মেল ধরছে, আপনারা দেখতেই পাইতেছেন। সো আমি হচ্ছে আর একটা মেল ধরার ট্রাই করব, ওকে? তো এটা হচ্ছে নর্থ ভিপিএন আমি ক্রিয়েট করছি, আর নিচে ওই যে নর্থ ভিপিএন দেখাই যাইতেছে, আপনারাও দেখতে পাইতেছেন। তো নর্থ ভিপিএন এটা কোন কান্ট্রি দিয়ে ধরছি এটা আপনারা দেখতে পাবেন, একটু মানে ওয়েট করবেন, দেখাচ্ছি। তো দেখতে পাইলেন যে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মেলের। দেন এই যে নাম্বার চাইছে, ঠিক আছে? নাম্বার চাইছে, দেন আমি হচ্ছে এটা যদি দেখাই, এটা আমি যদি সিকিউর করবো একটু পরে, আর বিডি টাইম যদি দেখাই, এটা আবার কত মানে কত মিনিট পর ধরছিল এটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। সো বিডি টাইম লিখে সার্চ দিতেছি, দেওয়ার পর এই জায়গায় দেখতে পাবেন আপনারা, ওকে? সো এই যে 8টা 17 মিনিটে আমার ধরছে, ঠিক আছে? অনেকগুলো কান্ট্রি ওই ভিপিএনে চেঞ্জ করছিলাম, কইরা কইরা চেক করছি, হয় না, পরে 8টা 17 মিনিটে ধরছে এটাতে। তারপর হচ্ছে নর্থ ভিপিএনে ধরছে। তারপর হচ্ছে আমি সিম্পলি আবার টেম্প মেলে চলে যাচ্ছি, যে টেম্প মেলটা আবার বসাই দেওয়ার পর নেক্সট। এগুলো কিভাবে করতে হয় দেন আপনারা দেখছেন এর আগের ভিডিওতে, আর এগুলো দেখানো মনে করেন যে প্রয়োজন না, তারপরেও দেখেন যাতে আবারও বুঝতে পারেন, যাতে আপনাদের জন্য হচ্ছে ভালো হবে, বুঝতে পারবেন। সো নেক্সট, তারপর নিচে আসবেন, আই এগ্রি। আই এগ্রিতে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুর্কি ধরে করছি, হ্যাঁ, তুর্কি ধরছি ওইটা। তো আপনারাও হচ্ছে যেগুলা দিয়ে আমি করতেছি এগুলা দিয়ে আপনারা ট্রাই করবেন, ভালো মেল ধরবে, হ্যাঁ। সো তুর্কি ধরতি। আর আমি হচ্ছে অনেক দিন থেকে কি মানে ভিপিএন দিয়ে মেল ক্রিয়েট করি নাই, মানে নর্থ ভিপিএন দিয়া, তারপর হচ্ছে এগুলা দিয়ে ক্রিয়েট করি নাই, আমি টাক্সলার ভিপিএন দিয়েই বেশি মেল ক্রিয়েট করছিলাম। যার কারণে এগুলা ভিপিএন দেয়া মানে কোন কোন সিটিতে মানে কোন কোন কান্ট্রিতে হচ্ছে মেল ধরে এগুলা
বলতে পারবো না, বাট তারপরেও হচ্ছে দেখানোর ট্রাই করতেছি। আমিও হচ্ছে আপনাদের সাথে মনে করেন যেটা আপনারাও দেখতেছেন মেথডটা, আমি নিজেও মনে করেন যে আপনাদেরকে দেখাইছি এরকমটা, বুঝছেন? আমি নিজেও নর্থ ভিপিএন আজকে ফার্স্ট টাইম মনে করেন যে মেল ক্রিয়েট করতেছি বলা যায়। তো দেখতে পাইলেন এটা আমি সিকিউর করে ফেলছি, দেন তারপর হচ্ছে আমি ব্যাক দিই। আর আমি হচ্ছে যেগুলা কান্ট্রিতে বেশি মেল ধরাইতে পারি দেন ওইগুলা কান্ট্রি দিয়ে এটাতেও ট্রাই দিতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে আমি হচ্ছে মেলটা বসাই দিব শিটের ভিতরে, আপনারাও বসাই দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা এভাবে বসাই দেওয়ার পর এটাতে সিম্পলি হচ্ছে একটু কাজ আছে, দেন এটা হচ্ছে শিটটা আমি ছোট করে রাখি। আর শিট না তো এটা, এটা হচ্ছে আপনার নিউ টেক্সট। সো তারপর হচ্ছে আমি আর একটা কান্ট্রি ট্রাই দিব, দেখি ওইটাতে মেল ধরে নাকি। ওইটাতে আপনার হচ্ছে ট্রাক্সলার ভিভেন অনেক ভালো মেল ধরে, দেখি এটাতে ধরবে নাকি। সো এটা এখন থেকে ডিলিট করে দিই যাতে হচ্ছে নতুন আর একটা পাই আমি। দেন ওই কান্ট্রিটা আমাদের হচ্ছে এখান থেকে একটু খুঁজে নিতে হবে, দেন আমি খুঁজে নিচ্ছি, আপনারাও খুঁজে নেবেন। আর কথাগুলো ভাই যদি মনে করেন যে আপনাদের কাছে খারাপ লাগে সেটা সরি, আগে বলে নিচ্ছি কেমন। সো আমি এই জায়গায় হচ্ছে এটাকে ডিলিট করে দিই। সো কন্ট্রোল শিফট ডিলিট মারার পর আমি হচ্ছে একটু কাজ করব, সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে সরি তুর্কিটা চেঞ্জ করে দিব, যেহেতু তুর্কিতে আমি একটা মেল খুললাম একটু আগেই। না এটা আমি চেঞ্জ করে সরাসরি এই যে এটা দিয়ে দিব ওই কান্ট্রিটা, দেখি এটাতেও অন্য মনে করেন যে ভিপিএন খুব ভালো মেল ধরে ট্রাক্সলারে, দেন এটাতে কি করে দেখি। সো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কেননা এটাতে মেল ধরবে না, এটা আমি শিওর ছিলাম আগের থেকেই। ভিডিওটা তো আমি আগে করি দেন পরে হচ্ছে ভয়েস ওভার করি, তো এই জন্য তো আমি বলতে পারি ভাই। সো তারপর রোমানিয়াতে ধরে, হ্যাঁ রোমানিয়াতে মেল ধরবে, আপনারা দেখতে পাবেন। তো সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে হচ্ছে সেটিং ভিডিও দেওয়া আছে। সো এই যে রোমানিয়াতে চলে আসছি আমি। রোমানিয়াতে আসার পর হচ্ছে এটা কন্ট্রোল শিপ আবারও ডিলেট মারবো। অবশ্যই 2 থেকে 3 বার করে ডিলেট মারবেন, তাহলে অনেক ভালো মেল ধরবে। যদি দেখেন এই যে রোমানিয়া, ঠিক আছে, রোমানিয়াতে চলে আসছে, দেন এই জায়গায় দেখবেন আপনারা মেল ধরবে এবার। এবার 100% শিওর যে মেল ধরবে, ওকে। আর ভাই হচ্ছে কথাগুলো তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, তেন এই জন্য ছোট ভাই মনে করে সবাই হচ্ছে মাফ করে দিবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? কেননা আমি হচ্ছে যেহেতু ইউটিউবে নতুন, আগে কোনো সময় এভাবে ভিডিও বানাই নাই বা বানানোর প্রয়োজন মনে করি নাই, মাস্ট এই 2 থেকে 3 মাস, 2 মাস থেকে এরকমটা ট্রাই করতেছি। আশা করছি যে আস্তে আস্তে আপনারা যদি সাপোর্ট ভালো দেন আমাকে, আমি আরো ভালো ভালো মেথড নিয়ে আসবো। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন। আমি যখন যখন মেল ক্রিয়েট করি দেন কোন ভিপিএন দিয়ে কোন সিটি বা কোন কান্ট্রিতে মেল ক্রিয়েট করতেছি, আলহামদুলিল্লাহ দেখছেন আমার মেল ধরছে। তো আমি এটাই 5টা মেল ধরাবো কম করে, ওকে। তো আমি হচ্ছে কোন সিটিতে, তারপর হচ্ছে কোন ইয়েতে মেল ক্রিয়েট করতেছি, কোন দেশে, ঠিক আছে, ওইগুলো আমি হচ্ছে সবসময় আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে থাকি, হ্যাঁ। অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন, তাহলেই সব কিছু দেখতে পাবেন ভাই, ওকে। সো এই যে আপনারা দেখতে পেতেছেন আমি ফটাফট মেল ধরানোর ট্রাই করতেছি। আর ভিডিওটা হালকা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কেননা ভিডিও বেশি লং হয়ে গেলে পারে প্রবলেম। আর ভিডিওটা কোনো জায়গায় কিন্তু কাটকুট নাই ভাই, হ্যাঁ ভিডিওটা কাটকুট করি নাই, জাস্ট হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে সময় বাঁচানো যায়। তো আপনারা দেখতেই পাইতেছেন যে আমার হইতেছে, মেল হয়ে গেছে বলতে পারেন। 5টা এই জায়গায় মেল করে নিব আমি, ওকে। সো এটাও ধরার ট্রাই করতেছি, দেন এটাও ধরছে, দেন আমার 5টা মেল ডান, ওকে। সেই জায়গায় আমি যদি আবার বিডি টাইম দেখাই আপনাদেরকে আর একটা মানে ব্রাউজার নিয়ে, সো বিডি টাইম, এটা হচ্ছে প্রুফ, অনেকেই বিশ্বাস করে না। এই যে 8টা 27 মিনিট, এই যে দেখতে পাইতেছেন হচ্ছে 18ই মার্চ, ঠিক আছে, দেখতে পাইতেছেন 18ই মার্চ। দেন আমি একটা স্ক্রিনশট নিয়ে এটা আমার গ্রুপে ছাড়বো, তো একটা স্ক্রিনশট নিয়ে নিই এখান থেকে। আমি যাহা করি ভাই প্রুফ সহই, ওকে। কেউ বলতে পারবে না যে এটা ফেক ভিডিও বা অরিজিনাল প্রুফ সহকারে আমি জিমেল তৈরি করে দেখাচ্ছি ভিপিএন দিয়া, হ্যাঁ। আর বিডি টাইম তো আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আমাদের পিসির টাইম চেঞ্জ হয়ে যাক, বিডি টাইম চেঞ্জ হচ্ছে না। সো আমি এগুলো ফটাফট প্রোফাইলগুলো আপলোড করে নিচ্ছি, আপনারাও করে নেবেন,
আর ভিডিওটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণ ভিডিওর সময়টা অনেক বড়ই হয়ে গেছে বলতে পারেন। সেটা ছোট কিভাবে করা যায় সেটাই ভাবতেছি। আর ভিডিওর লাস্টে অবশ্যই আপনারা থাকবেন বা দেখবেন, ভিডিওর লাস্টে হচ্ছে সেটিংগুলো আমি দেখাই দিয়েছি। আমি যেগুলো সেটিং করে চালাই এটা আমি গ্রুপে পোস্ট দিয়ে দিলাম আমার গ্রুপে। দেন আমি হচ্ছে কিভাবে সেটিংগুলো করে চালাই দেন এগুলো হচ্ছে আমি দেখাই দিছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন, কেমন? তারপর হচ্ছে আমাকে সে কমেন্ট করতে পারবেন না যে ভাই। তারপর হচ্ছে আপনাদের পিসিতে আসবেন, আসার পর দিস পিসিতে রাইট সাইডে ক্লিক করার পর ম্যানেজে চলে আসবেন। আসার পর এই যে সেটিংসে চলে আসবেন, এই যে সার্ভিস আসার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট, এটার উপরে চাপ দেওয়ার পর এটা হচ্ছে ডিজেবল করে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন, কেমন? তারপর হচ্ছে নিচে আসবেন, আসার পর হচ্ছে এই যে উইন্ডোজ আপডেট এটাতে চাপ দেওয়ার পর ডিজেবল অ্যাপ্লাই, ওকে। তারপর হচ্ছে এই যে আপনাদের হচ্ছে ইভেন্ট ভিউ লেখা আছে, দেওয়ার পর ওইটাতে চাপ দেওয়ার পর হচ্ছে উইন্ডোজ লোগোতে চাপ দিবেন, ঠিক আছে। দিয়ে এই 4টা ঘর 5টা ঘর থাকবে, এগুলোতে ধীরে ধীরে চাপ দিবেন। আর আপনাদের পিসি যদি একটু ভালো হয় তাহলে তাই চলে আসবে। তারপর ক্লিয়ার লক, ঠিক আছে, সাইডে দেখতে পাইতেছেন ক্লিয়ার লক, ওটাতে চাপ দিয়ে হচ্ছে এগুলো ক্লিয়ার করে নেবেন, কেমন? সো আমি ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, সো আমি ক্লিয়ার করে নিচ্ছি। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। তারপর হচ্ছে এটার ভিতরে ঢুকবেন, দিস পিসিতে ঢোকার পর এটাতে রাইট সাইডে ক্লিক দেওয়ার পর সরি এটাতে রাইট সাইডে ক্লিক দেওয়ার পর প্রপার্টিজে চলে আসবেন। আসার পরে যে ক্লিয়ার ডিস্ক ডিস্ক ক্লিন আপ লেখা আছে ওটা দেওয়ার পর হচ্ছে ওকে দেওয়ার পর ডিলিট করে দিবেন। এই জায়গায় হচ্ছে ডিলিট করলে একটা প্রবলেম নাই, সেটা হচ্ছে আপনাদের মানে পিসিতে কিছুই ডিলিট হবে না, হ্যাঁ, জাস্ট যেগুলো হচ্ছে জাঙ্ক ফাইল এগুলো ডিলিট হয়ে যাবে। সো তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে উইন্ডোজ প্লাস আর দিবেন, দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এটাতে হচ্ছে আপনারা কি করবেন, টেম্প সরি পার্সেন্ট প্লাস টেম্প প্লাস হচ্ছে দিয়ে দেওয়ার পর হচ্ছে এটা ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে স্কিপ করে দিবেন, তারপর হচ্ছে এটাকে ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে এই যে টেম্প লেখা আছে এটাতে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই যে 4টা কমান্ড হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। রিফেস্ট সেগুলো হচ্ছে দিয়ে দিব, আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। বা আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব এটা, হ্যাঁ, আপনারা দেখে দেখে করে নেবেন। তারপর হচ্ছে এই যে প্রিফেস, সেটা সেগুলো হচ্ছে ডিলিট করে নেবেন আপনারা। উইন্ডোজ প্লাস এ দিলে পরে অল হয়ে যাবে, তারপর হচ্ছে ডিলিট করে নেবেন সেটিংসে, ওকে। সেটিংস আসার পর হচ্ছে উইন্ডোজ আপডেট, দেন এগুলো হচ্ছে একবার করে অফ করে নিলেই এই যে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় হলুদ হয়ে আছে, মানে আমার হচ্ছে উইন্ডোজ আপডেট আমি পুশ করে রাখছি। দেন আপনারাও কীভাবে পুশ করবেন দেখাই। এই যে হচ্ছে পুশ লেখা আছে, ঠিক আছে, পুশ 7 ডে। সো এটার উপর চাপ দেওয়ার পর পুশ হয়ে যাবে 7 দিন। তারপর হচ্ছে ফাইন্ড মাই ডিভাইসে চাপ দিবেন, কেমন? দেওয়ার পরে চেঞ্জে চাপ দিবেন, দেওয়ার পর এটাকে অফ করে দিবেন। সো আমার অফ করাই আছে। তারপর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন উইন্ডোজ আপডেট আসার পর সো তারপর হচ্ছে যে ম্যানেজ, এটাতে চাপ দেওয়ার পরে এগুলো অন থাকবে, এগুলো অফ করে দিবেন, কেমন? সবগুলো অফ করে দিবেন। তারপর হচ্ছে এই যে ডোমেন নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক, তারপর হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, এগুলো সবগুলো অফ করে দিতে হবে। সো আপনারা দেখতে পাইতেছেন আমার সবগুলো অফ করা আছে, দেখতে পাইছেন। দেন তারপর হচ্ছে আমি আবারও সিম্পলি সেটিংস আসছি, আসার পরে এখান থেকে একটু ব্যাক দিয়ে দেওয়ার পর হচ্ছে যে প্রাইভেসি লেখা আছে। সো প্রাইভেসি এসে হচ্ছে সবগুলো এগুলো মানে বন্ধ করে দিবেন, যত চালু আছে ভাই সব বন্ধ করে দিতে হবে, তাছাড়া কিন্তু মেল ধরবে না, হ্যাঁ। সেগুলো সবগুলো বন্ধ করে দিবেন। আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি জায়গায়। তারপর হচ্ছে সিম্পলি যাতে কি করবেন আপনারা, ওয়েট, এই জায়গায় এটা কেটে দিবেন, এটাতে আর কোনো কাজ নেই। দেন এখন দেখাই যে আপনাদের হচ্ছে কি কি চালু হবে, হ্যাঁ, পিসি অফ করে অন করলে। দেন পিসি তো আর সারাদিন চালু করে রাখবেন না। সরি, আগে আমি হচ্ছে আপনাদের হচ্ছে দেখাই যে আমরা হচ্ছে টাইম জোনটা কেন ধরি, হ্যাঁ, কেন টাইম জোনটা ধরতে হয়। আর আপনারা হচ্ছে টাইম জোনটা কিভাবে ধরবেন সেটাও দেখাই। দেন একটা সিম্পল দেখাই আমি। সো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আইপি আসছে, হ্যাঁ, ভিপিএনটা চালু করার পর আইপি আসছে। দেন আইপি আসার পরে আপনারা হচ্ছে টাইম জোনটা এই জায়গায় আপলোড করবেন, ঠিক আছে। তার আগে টাইম জোন কোনোভাবেই আপলোড করা যাবে না ভাই, হ্যাঁ। সো আমি হচ্ছে দিয়ে দিলাম এটা। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন সিম্পলি একটা আমি আপলোড করে দিয়ে খাইলাম যে দেখেন টাইমটা কিভাবে আপডেট হচ্ছে। উইন্ডোজ প্লাস আর দেওয়ার পরে এগুলাতে হচ্ছে দেখতে পাইতেছেন কিভাবে হচ্ছে টাইমটা আপডেট হচ্ছে। সো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম। দেন তারপর হচ্ছে দেখাই পাকিস্তানের, আমি হচ্ছে আইপিটা ধরে নিই। কিভাবে হচ্ছে আপনারা জানেন যে কেন আমি হচ্ছে টাইম জোনটা ধরবো, এটা আপনারা অনেকেই জানেন না, হ্যাঁ। সো সেটা দেখানোর জন্যই একটু ভিডিওটা লং হচ্ছে। সো এই যে পাকিস্তান লিখে সার্চ দেওয়ার পর তারপর হচ্ছে
সিম্পলি এই টাইম জোন থেকে আমি হচ্ছে পাকিস্তানটা খুঁজে বের করব, আপনারা দেখতে থাকেন। সো এই যে পাকিস্তান পেয়ে গেছি, দেন পাকিস্তানের টাইম জোনটা কপি করে নিয়ে আমরা এই জায়গায় বসাই দিব। সরি, এই জায়গায় হচ্ছে আগে আমি দেখাইনি হোয়াইট ডট নেটে যায়। ওকে, হোয়াইট ডট নেটে গেলে আপনারা এই যে হোয়াইট ডট নেটে যাওয়ার পর এই যে দেখতে পাইতেছেন 90% আছে, ঠিক আছে। সো আমি হচ্ছে টাইম জোনটা আপলোড করে দিলাম, দেওয়ার পর একটা রিলোড মারলাম। ওকে, এখন দেখতে পাইতেছেন 100% হয়ে গেছে। দেন আপনাদের আইপি যদি 100% না হয় তাহলে আপনাদের মেল ধরবে না, ঠিক আছে। অবশ্যই টাইম জোনটা ইউজ করবেন। টাইম জোন হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়াই আছে আগের থেকেই। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন, কারণ নতুন নতুন সব আপডেট ওই জায়গায় আগে আসে, ঠিক আছে। সো আপনার হচ্ছে পিসি অফ করে অন করলে কি চালু হবে, ঠিক আছে। এখন তো এটা দেখানোর পালা, চলেন এটাই দেখাই দিই। এটার জন্য সিম্পলি আপনার হচ্ছে দিস পিসিতে রাইট বাটন ক্লিক করার পর ম্যানেজ আসার পর এই যে সেটিংসে আসার পর এই জায়গায় হচ্ছে চাপ দেওয়ার পর হচ্ছে সার্ভিসেস, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট। সো এটা চালু হয়ে যাবে। ওকে, মানে পিসি অফ করে রাখার পর আবার যখন অন করবেন তখন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এটা অন হয়ে যাবে। তারপর হচ্ছে সিম্পলি হচ্ছে চলে যাবেন কোথায়, সেটিংসে। সেটিংস আসার পর ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, প্রথমে হচ্ছে আপডেট, উইন্ডোজ আপডেট আসার পর এই যে উইন্ডোজ সিকিউরিটি আসার পর হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে ঢুকলে পারে এই দেখবেন এই যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এটা অন হয়ে যাবে। সো এটা অফ করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।